নমস্কার, আমার নাম শ্রীবাস গাইন। এখন শুনবেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প রেকর্ড। মনুসৃজনে আমি বিভিন্ন রকমের গল্প পাঠ করে শোনাবো। আপনাদের যদি কোনো গল্পের অনুরোধ থাকে আমাকে অবশ্যই জানাবেন। শুরু করছি রেকর্ড। বউবাজার স্ট্রিট আর শিয়ালদার মোড়ের কয়েকটা ছোট ছোট গলি দিয়ে কিংবা স্কটল্যান্ডের পাশ কাটিয়ে একটি বিচিত্র বাজারে ঢোকা যায়। ইংরেজিতে তার ভদ্র নাম সেকেন্ড হ্যান্ড মার্কেট, চলতি ভাষায় চোরা বাজার। একসময় বোধহয় চোরাই জিনিসের বিক্রিবাটা চলতো এখানে। আজ সেপাট না থাকলেও অখ্যাতিটা আঁকড়ে বসেই আছে। বৈঠকখানা মার্কেটের গাছপালার দোকানগুলি পার হলে এই বাজারের সীমান্ত। এই অংশে উল্লেখযোগ্য কিছুই নেই। নতুন পুরনো প্রচুর সস্তার জুতো, শোলা হ্যাট, ইলেকট্রিক হিটার, তাপ্তি মারা স্টোভ আর লাল হয়ে যাওয়া 10-12 আনা সেরের চিংড়ি মাছ। এই অংশে দাঁড়ালেই নাকে আসবে স্প্রিট আর বার্নিশের গন্ধ। তারপর আপনি একেবারে ফার্নিচারের জগতে গিয়ে পৌঁছবেন। নতুন পুরনো ফার্নিচারের দোকানগুলো ঠাসা। ল্যাজারাস কোম্পানির আদি বার্মা কিক রং ফিরিয়ে অপেক্ষা করে আছে। আবার চকচকে নতুন জিনিস 1 নম্বর সিপি ভেবে কিনে এনে 6 মাস পরে আবিষ্কার করবেন কাঠটা বিশুদ্ধ জারুল। সস্তায় হয়তো খাঁটি মেহগনি জিনিস পাবেন, আর প্রচুর পয়সা দিয়ে আলমারিটা এনে দেখলেন ফাটা কাঠের উপরে বেমালুম বার্নিশ লাগিয়ে আপনার মাথায় কাঁঠাল ভেঙেছে। অর্থাৎ রাস্তার লটারি। 1 আনা দিয়ে কাটা ঘোরালেন, পেলেন 3টি ছোট ছোট বিস্কুট, কিংবা কপালে জোর থাকলে তো চন্দন সাবান জুটেই গেল 1 খানা। তবু আমাদের মতো মধ্যবিত্তদের এখানে লটারি টিকিটই কিনতে হয়। বউবাজার কিংবা রিপন স্ট্রিটের দিকে পা বাড়াতে আমাদের সাহসে কুলোয় না। আমি গিয়েছিলাম ছোট একটা বুককেসের সন্ধানে। মনের মতো কিছু পেলুম না, ফিরে আসছি। এমন সময় একটা দোকানের দিকে নজর পড়ল। ফার্নিচারের দোকান নয় বাবু, কলকাতা শেষ অভিজ্ঞান কতগুলো গৃহসজ্জা চিনেমাটির বড় পট, গিল করা ফ্রেমে বিলিতি ছবি, 2-1টা শ্বেত পাথর কিংবা ইমিটেশন স্টোনের ছোট বড় মূর্তি, ব্রোঞ্জের নগ্নিকা, পুরনো ফ্যাশনের আরও নানা টুকিটাকি। একটা চোঙাওয়ালা গ্রামোফোনের হিন্দি গানের রেকর্ড বাজছিল। সেইকে কানে যেতে আমি দাঁড়িয়ে গেলুম। হিন্দি নামের আকর্ষণ নয়, দেখলুম স্তূপাকার পরনো রেকর্ড। যেখানে দেখিবে ছাই, এমন মহাজন বাক্যে এখানে আমি লাভবান হয়েছি আগে। অর্থাৎ পুরনো রেকর্ডের ভেতর থেকে পেয়েছি অপ্রাপ্য রবীন্দ্র কণ্ঠ, পেয়েছি রাধিকা গোস্বামীর গান, দিলীপ কুমারের মুঠো মুঠো রাঙা জবাব। তাদের কোনো কোনোটিতে কোনো মতে শ্রাব্য, আবার 2-1টা প্রায় নতুনের মতো। দাম আশাতীত সস্তা বলাই বাহুল্য। বললুম, রেকর্ড দেখাও তো। একজন বের করে দিলে। অধিকাংশই সস্তা সিনেমার গান কিংবা বাজার চলতি পপুলার ডিস্ক। পুরনো অ্যাম্প্লিফায়ারের বাজাতে বাজাতে যার অকাল জরা লাভ করছে। তবু এদের মধ্যেই 1খানা রেকর্ড আমার দৃষ্টি আকর্ষণ করলো। অচেনা লেবেল, অচেনা ভাষা। উপরের লেখাগুলো রোমান হরফ বলে মনে হলো না। দেখলুম বেশি পুরনো নয়। হিন্দি রেকর্ডটা থেমে গিয়েছিল। বললুম, এটা বাজাও তো। চোঙাওয়ালা গ্রামোফোন থেকে প্রথমে একরাশ অদ্ভুত বাজনা ছড়িয়ে পড়ল। এ ধরনের বাজনা এর আগে কখনো শুনিনি। একটা ড্রাম বাজছে, গিটারও আছে বোধহয়, কিন্তু আরও কি যে আছে আমার বোধগম্য হলো না। নানা ঢঙের বিদেশি ছবি দেখছি, রেকর্ড শুনছি অনেক, কিন্তু এই জিনিস কখনো কানে আসেনি এর আগে। তারপর গান, নারী পুরুষের 4-5টি কণ্ঠ আছে মনে হলো। যেমন অদ্ভুত বাজনা তেমনি অদ্ভুত সুর। কেন জানি না কোথায় রক্তের মধ্যে দোলা লেগে গেল। জানি এ সুর একেবারে অচেনা, তবু মনে হতে লাগলো এ যেন আমি কবে কোথায় দেখেছিলুম। উল্টো পিঠেও একটা জিনিস, একটা গানকেই গাওয়া হয়েছে। জিজ্ঞাসা করলুম, কোথায় পেলে এ রেকর্ড? জবাব এলো, চৌরঙ্গি অঞ্চল ওদের যে এজেন্ট আছে সে এনে দিয়েছে। এ কোন ভাষা? বিহারি মুসলমান দোকানদার এসে বলল, কেয়া মালুম। 12 আনা পয়সা দিয়ে রেকর্ডখানা আমি সংগ্রহ করে নিয়ে এলুম। দর করলে হয়তো আরও সস্তায় হতো, কিন্তু কেমন যেন মনে হলো দরাদরি করে খেলো করবার মতো গান এ নয়। বাড়ি ফিরে মেশিনে দিয়েছি। আমার স্ত্রী করুণা উঠে এলো পড়া টেবিল থেকে। নতুন অধ্যাপনায় ঢুকেছে। কলেজের ছাত্রীদের চাইতে পড়ার তাগিদ তার নিজেরই বেশি। ভুরু কুচকে বলল, এ আবার কি?
বললুম, দেখতেই পাচ্ছ রেকর্ড বাজাচ্ছে। কি বিটকেল বাজনা রে বাপু, এ কাদের গান? জানি না। জানো না তো আনলে কেন? চুপ করো, একটু শুনতে দাও। মিনিট খানিক ধৈর্য ধরে রইল করুণা, তারপর মুখের উপরে টেনে আনলো রাজ্যের বিরক্তি। পাগলা করে দিলে রে। কোত্থেকে রাজ্যের ছাই পাশে জোটাও তুমি জানো? পড়তে দেবার মতলব না থাকলে তো বলো, সোজা ছাদে গিয়ে উঠি। লক্ষ্মীটি আর একটুখানি, 3 মিনিটে আমার জ্ঞানার্জনে কাটা পড়বে না। লক্ষ্মীটি আর একটুখানি, 3 মিনিটে তোমার জ্ঞানার্জনে কাটা পড়বে না। গান থামলে করুণার দিকে তাকালুম, দেখি হাতে একটা লাল নীল পেন্সিল নিয়ে এসেছিল, তার গোড়াটা চিবোচ্ছে আনমনার মতো। খুব খারাপ লাগলো করুণা। করুণা একটু চুপ করে রইল, বলল, না খারাপ লাগলো না, কিন্তু মন খারাপ হয়ে গেল। পড়াটা নষ্ট করে দিলে আমার। কেন? ভারী আশ্চর্য লাগলো সুরটা, মনে হলো কবে যেন কোথায় শুনেছি। বললুম, ঠিক তাই, আমারও অমনি মনে হয়েছিল। করুণা আস্তে আস্তে নিজের টেবিলে গিয়ে বসলো। মেশিনটা তুলে রেখে দেখি ও পড়ছে না, একটা ব্লটিং প্যাডের উপরে নীল পেন্সিলের আঁচড় কাটছে। আমি কতগুলো খাতা টেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পাশের সংখ্যা বাড়াতে বসে গেলুম, কিন্তু একটা খাতাতেও মন দিতে পারছি না। দোকান ভরে ওই বিচিত্র বাজনা আর গানের সুর বেজে চলেছে। কোথায় শুনেছি, কবে শুনেছি, কিন্তু কিছুতেই ধরা যাচ্ছে না। করুণা যেন আমার ভাবনার সূত্র টেনে বলল, এ কি কাণ্ড করলে বলো তো? কি হলো আবার? ওই রেকর্ডটা ভারী অস্বস্তি লাগছে, যেন খুব চেনা, যেন করুণা গুনগুন করে 2-3টে সুর ভাজলো। তার বিরক্তি হয়ে বলল, না কিছুতেই মনে করতে পারছি না। আচ্ছা, পাগলামি ধরিয়ে দিলে, যা যা হোক, দিলে পড়াটা শেষ করে। মোট কথা, রেকর্ডখানা আমাদের দুজনের সন্ধ্যাকেই আচ্ছন্ন করে রাখলো। এ একটা বিরক্তিকর মানসিক অবস্থা। খুব চেনা মানুষের নাম মনে করতে না পারলে, চাবির গোছা একমাত্র কোথাও রেখে তারপর আর খুঁজে না পেলে যেমন একটা ছটফটানি জেগে ওঠে, ঠিক সেই রকম। রাতে খেতে বসে করুণা বলল, মনে পড়েছে? আমি চোখ তুলে তাকালুম। ছেলেবেলায় তখন আসামে ছিলুম, তখন খাসিয়াদের নাচের সঙ্গে যেন ওই রকম গান। খাসিয়াদের গান? করুণা একটু বিভ্রান্ত হলো যেন, তারপর মাথা নেড়ে বলল, না না, ঠিক খাসিয়াদের নাচেও নয়, ঠিক কি যেন। একটু চুপ করে থেকে বললে, বর্ষার ব্রহ্মপুত্রের ডাক শুনেছ কখনো? পাহাড় ভেঙে নেমে আসে বড় বড় গাছগুলোকে স্রোতের টানে কুটোর মতো ভাসিয়ে নেয়। দূরের পাহাড়ে বুনো হাতি গর্জে গর্জে ওঠে, তখন নাগাদের ঢাকের আওয়াজ। বলতে বলতে হতাশভাবে চুপ করে গেল করুণা। কি জানি, কিন্তু ওই ঢাকের কথায় আরও একটা স্মৃতি জেগে উঠল আমার মনে। মানভূম, দুধারে কুসুম গাছের সারি আর ঘন বাঁশের বন, তারই ভেতর দিয়ে নির্জন পথ বেয়ে চলেছি। অন্ধকার হয়ে এসেছে। ঝালদার পাহাড় দূরে ভুতুড়ে চেহারা নিয়ে দাঁড়িয়ে, পাশের একটা প্রকাণ্ড দিঘিতে পাণ্ডুবকীর কলধ্বনি, ঝিঝির ডাক। হঠাৎ পাণ্ডুবকী আর ঝিঝির ডাক ছাপিয়ে গুরুগুরি হয়ে উঠল নাগারার আওয়াজ। এদিক থেকে ওদিক, এ দিগন্ত থেকে ও দিগন্ত, কি একটা পরবোধের। গ্রামে শুরু হলো ছৌ নাচের পালা। সেই অস্পষ্ট অন্ধকার, কালো হয়ে আসা কুসুম গাছ আর বাঁশবন, ঝালদার পাহাড়ের ভুতুড়ে ছবি আর নাগরার আওয়াজের হৃৎপিণ্ড আবার চমকে চমকে উঠেছিল। মনে পড়ছিল পুলিশের বুলেটের সঙ্গে লড়বার আগের দিন রাত্রিরে 42-এর আগস্টে বালুরঘাটের অন্ধকার সাঁওতালি গ্রামগুলো থেকে অমনিভাবেই নাগরা টিকারা রোল আমি শুনেছিলুম। বর্ষার ব্রহ্মপুত্র, নাগাদের ঢাক, নাকড়া টিকারা আওয়াজ, ছৌ নাচের বাজনা, এদের সঙ্গে কোথায় এই রেকর্ডের মিল আছে? মিলছে না, অথচ কোথায় যেন মিলছে, কিছুতেই মনে আনতে পারছি না, অথচ ঠিক যেন মনে আছে। কি যে খারাপ লাগতে লাগলো। একটা অচেনা অজানা পুরনো রেকর্ড কিনে আচ্ছা জ্বালা হলো তো। এর মধ্যে একদিন করুণার এক সহপাঠিনী এসে হাজির। শহরের ওপরতলার বাসিন্দা, নিতান্তই একদা করুণার সঙ্গে গভীর সখিত্ব ছিল বলে আমাদের এই হরিজন পাড়ায় পা দিয়েছেন। মহিলাটি বিদুষী গুণবতী, ওয়েস্টার্ন মিউজিক শেখার জন্য ইউরোপে গিয়েছিল, সেখান থেকে গানের উপরে ডক্টরেট নিয়ে ফিরে এসেছে। বড়মাল্য দিয়েছেন এক মারাঠি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে। করুণা দারুণ খুশি হয়ে বলল, আইভি এসেছে, খুব ভালো হয়েছে। আমাদের এই
পাজলটার একটার সলিউশন খুঁজে দে। রেকর্ডখানা দেখে কপালে কোচকালেন আইভি। কোনো স্লাভ ভাষা মনে হচ্ছে, বাজানো হলো। আইভির বিশেষ কিছু বুঝতে পারল না। সপ্য ভাগনার বাক বিটোফোনের সঙ্গে পরিচয় আছে, তার উপরে ছোটোখাটো একটা বক্তৃতা অকারণেই শোনালেন আমাদের, কিন্তু সমস্যার সমাধান হলো না। শেষে ব্যাগ খুলে একটা টফি খেলেন। তার সেলোফোনের মোড়কটা আঙুলে জড়াতে জড়াতে বললেন, কোনো কমিউনিটি সং বলে মনে হচ্ছে। করুণা বলে, সে তো বোঝাই যায়, অনেকে মিলে গাইছে যখন। টফির মোড়কটার একটা আংটির মতো জড়ালেন আইভি, বললেন, নাও আই রিমেম্বার, সুইজারল্যান্ডের ম্যারেজ ফেস্টিভ্যালে এমনি গান আমি যেন শুনেছিলাম। ম্যারেজ ফেস্টিভ্যাল? করুণা আমার দিকে তাকালো একবার, চোখে চোখ মিলল। উত্তরটা কারোই মনোপুত হয়নি। করুণা বলতে যাচ্ছিল, ঠিক বিয়ের সুরের মতো মনে হচ্ছে কি? তাছাড়া সুইসরা তো স্লাভ বলে। আইভি আর সময় দিলেন না, উঠে দাঁড়িয়ে বলেন, আজ চলি ভাই, নিউ এম্পায়ারে একটা শো আছে, তার রিহার্সাল করতে হবে। তাছাড়া অনেকক্ষণ এসেছি। ন্যান্সি ইজ ফিলিং ভেরি লোনলি, এ পুয়ার লিটল থিং শি ইজ। ন্যান্সি তার দুহিতা নয়, কুকুর। ওর মোটরটা চলে যেতে করুণা বলল, চালিয়াত। আমি হাসলুম, জবাব দিলুম না। করুণা গজগজ করতে লাগলো, ইউরোপে গাছের তলায় ডক্টরেটের ডিপ্লোমা বিক্রি হয় শুনেছি। 5 শিলিং কি 7 ফ্র্যাঙ্ক দিলে। করুণা ডক্টরেট নয়, অতএব এ স্বাভাবিক ঈর্ষা। আসল কথা, শ্রীযুক্ত আইভি আমাদের নিরাশ করলেন। আমরা যে তিমিরে, সেই তিমিরেই রয়ে গেলুম। সেদিন মাঝরাতে আমার ঘুম ভাঙল। জল খেতে উঠেছি, কানে এলো বাঘের ডাক। রাত 1:30টায় ঘুমন্ত কলকাতার উপর দিয়ে তরঙ্গে তরঙ্গে একটা গভীর ধ্বনি বয়ে যেতে লাগলো। আর্ত অথচ ভয়ঙ্কর, ক্লান্ত অথচ ক্রুদ্ধ। মুখের কাছে জলের গ্লাসটা তুলে আমি নামিয়ে নিলুম। বাঘ ডাকছে। আমাদের বাড়ি থেকে একটা সরলরেখা টানলে দুটো বড় রাস্তার উপরে সোজা মার্ক স্কোয়ার। একটা সার্কাসের দল দিন কয়েক হলো তাঁবু ফেলেছে সেখান থেকে আসছে বাঘের ডাক। কলকাতার এই অনিদ্রা আলো জ্বালা রাত্রে বাঘটা হয়তো সুন্দরবনের স্বপ্ন দেখছে, তাই চমকে জেগে উঠেছে ওভাবে। কিন্তু কেন জানি না, আমার ওই বিদেশি রেকর্ডটাকে মনে পড়ছে। মিল আছে, ওর সঙ্গেও মিল আছে, অথচ কিছুতেই ধরতে পারছি না, কিছুতেই না। জান্নার কাছে এসে দাঁড়ালুম। সামনে কয়েকটা পাম গাছ, তাদের মাথার উপরে রাত্রির তারা, কয়েক টুকরো মেঘ, সব যেন বাঘের ডাকে কেঁপে কেঁপে উঠতে লাগলো বারবার। শেষ পর্যন্ত সমাধান করলেন এক ভূপর্যটক। রেকর্ডটা শুনে চমকে উঠলেন, আস্তে আস্তে জিজ্ঞাসা করলেন, কোথায় পেলেন? চোরাবাজারে। আশ্চর্য! কেন? এই কলকাতায় এলো কী করে তাই ভাবছি। এ রেকর্ড গোপনে তৈরি হয়েছিল, গোপনে বিক্রি আর বিলি হয়েছিল সামান্য সংখ্যায়, কিন্তু এদের প্রত্যেকটি শিল্পী নাৎসিদের রাইফেলের গুলিতে প্রাণ দিয়েছে। মাথার মধ্যে বিদ্যুৎ চমকালো আমার। জল করে উঠল করুণার চোখ। খুলে বলুন। ইউরোপের একটা ছোট দেশের নাম করলেন পর্যটক। নাৎসি অধিকারের সময় এই রেকর্ডটি ছিল সেখানকার মুক্তিযোদ্ধাদের গান। হিটলারের গোয়েন্দারা দাবি করেছিল এর প্রত্যেকটি কপি, এর অরিজিনালের প্রত্যেকটি শিল্পীকে তারা লিকুইডেট করেছে। অথচ এই রেকর্ড পাওয়া গেল কলকাতার বাজারে। পর্যটক থামলেন। রাস্তা দিয়ে গর্জিত একটা ছাত্র শোভাযাত্রা যাচ্ছিল। আমরা তিনজনেই কান পেতে শুনলুম কিছুক্ষণ। কয়েক মিনিটের স্তব্ধতা ঘনিয়ে এলো ঘরে। পর্যটক আবার বললেন, একটা অত্যন্ত দামি জিনিস পেয়েছেন আপনি। জানি না যুদ্ধের পর ওরা এই রেকর্ডটা আবার চালু করতে পেরেছে কিনা। যদি না পেরে থাকে। ছাত্র শোভাযাত্রার দূরধ্বনিটা হঠাৎ বন্যার মতো প্রবল বেগে ভেঙে পড়ল। দুমদুম করে আওয়াজ উঠল কয়েকটা। তারপর পথ দিয়ে চিৎকার করতে করতে কে বলে উঠল, লাঠি চলছে, টিয়ার গ্যাস ছুটছে। আবার স্তব্ধতা নামল ঘরে। দূরে শুনছি প্রাণের বন্যা, ক্রোধের ঝোড়ো গর্জন। না, এখন আর সুরটাকে চিনতে বাকি নেই। ব্রহ্মপুত্রের বর্ষার মাদল, নাগা পাহাড়ের ঢাক, ছৌ নাচের নাগরা, বালুরঘাটের রাত্রি কাঁপানো টিকারার আওয়াজ,
মার্কস স্কোয়ারের থেকে বাঘের ডাক আর আজকের এই ঘা খাওয়া মিছিল সব একসঙ্গে মিলে ওই সুরটাকে সৃষ্টি করেছে। দেশে দেশে কালে কালে এ সুর এক। জানতুম আমরা এ সুরকে, জানতুম ঘুমন্ত রক্তের মধ্যে তলিয়েছিল বলেই এতদিন চিনতে পারিনি। করুণা আমার দিকে তাকালো, দু চোখে অসহ্য ঘৃণা জ্বলছে ওর। আস্তে আস্তে বলল, এ রেকর্ডটাকে কেউ ভেঙে নিচ্ছিন্ন করতে পারেনি, কেউ পারবে না। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।